ঠিক আছে, দেখো cos x প্লাস cos y সমান যদি এত হয়, sin a এবং sin x প্লাস sin y এত হয়, তবে তবে tan x প্লাস y বাই 2 এর মান কত? ঠিক আছে, এটা একটা বলছে। তারপর এখানে বলছে যদি cos x প্লাস cos y সমান p হয়, sin x প্লাস sin y সমান কি হয়, তার tan x প্লাস y এর মান কত? তো এখানে একটা লক্ষণীয় বিষয়, যখন কজের মানে দুটো কজ অনুপাতের যোগফল এরকম মান থাকতেছে, সাইন ওর যোগফল মান থাকতেছে, তখন আমাকে ট্যান বের করতে বলতেছে। আবার দুটো কজের যোগফলের মান, দুটো সেনের যোগফলের মান মানে সেম জিনিসই। আচ্ছা, এখানে মনে একটু মিস্টেক আছে, একটু আমি দেখতেছি। হ্যাঁ, এটা একটু মিস্টেক আছে, এটা আসলে 1/4 হবে। ঠিক আছে, একটু টাইপিং টাইপিং হাত দিয়ে লিখছি, যে টাইপিং মিস্টেক, তাই না? আচ্ছা, তারপরে কি সাইন সাইন যোগ এই মান দেওয়া আছে, কস কস এই মান দেওয়া আছে, তাহলে কস আলফা মাইনাস বি সমান কি হবে? আচ্ছা, তো এরকম যদি থাকে, তো আপনি দেখতেছেন যে এখানে এক্স প্লাস ওয়াই বাই 2 এর মান চাচ্ছে, তার মানে এটাকে আপনি কস সি প্লাস কস ডির ফর্মুলা দিয়ে আনতে হবে। তাহলে তো সেটা আর কি ভাগ হয়ে নিচে 2 আসে, তাই না? যোগ হয়ে ভাগ। আচ্ছা, তো তাহলে আমরা যে কাজটা করতে পারি, কস সি প্লাস কস ডির সূত্রটা দিতে পারি এখানে। তাহলে কি হবে? 2 cos x প্লাস ওয়াই বাই 2, তাই না? cos x মাইনাস ওয়াই বাই 2। আমি জাস্ট cos c প্লাস cos টির সূত্রটা দিছি। হ্যাঁ, ঠিক আছে, এটা সমান 1/5 ধরলাম, এটা 1 নম্বর সমীকরণ। আর এটা যদি ভাঙ্গেই, তাহলে হচ্ছে যে কি হবে, মানে এটা ভাঙ্গাবো 2 sin, আচ্ছা, x প্লাস ওয়াই বাই 2 sin c প্লাস d বাই 2 cos c মাইনাস d সমান 1/4। এটা ধরো যে 2 নং সমীকরণ, তাই না? আচ্ছা, এখন আমরা যে কাজটা করব, এখন হচ্ছে আমরা যখনই দেখবেন যে এখানে প্লাস বলছে, যে কোনো একটা অনুপাত দিয়ে এখানে প্লাসের মানটা চাইছে, তখন আমরা ভাগ করে দিব। ভাগ করলে সহজ হবে, দেখেন ভাগ করলে মাইনাস মাইনাস আউট হয়ে যাবে, জাস্ট প্লাস থাকবে, তাই না? তো তাহলে আমরা হচ্ছে 2/1 যদি করি, কারণ কেন ভাগ করব, কারণ আমাকে মাইনাসকে আউট করতে হবে সেম অনুপাত। তো এখানে যেহেতু প্লাস আছে, আমরা প্লাস নিয়ে কাজ করব। তো ভাগ করে দিলে কি থাকবে, 10 x প্লাস ওয়াই বাই 2 সমান হচ্ছে, এটাকে এটা দ্বারা ভাগ দিলে 5/4 থাকে, তাই না? সো আমাদের অ্যান্সার হচ্ছে যে 5/4। ওকে, এরপর এই প্রবলেমটা সেম টু সেম ওই আগেরটার মতোই, জাস্ট এখানে পি আছে এবং এখানে কিউ আছে। তো আপনি জাস্ট ডাইরেক্ট যদি এটা 1 ধরেন, এটা 2 ধরেন, 1/2 করলেই কিন্তু কি এটা আসে। তো আমাদের অ্যান্সার হবে বি। তো তাও আমি একটু দেখাচ্ছি, এটাকে আমরা ওইভাবে ভাঙ্গাই নিব আর কি, যে 2 sin d/2 cos x মাইনাস ওয়াই বাই 2, মানে সাইন সি প্লাস সাইন ডির ফর্মুলা দিলাম, তাই না? এখানে হচ্ছে 2 cos x প্লাস ওয়াই বাই 2 cos x মাইনাস ওয়াই বাই 2, এটা হচ্ছে যে ধরো পি এর ফর্মুলা, তাই না? আচ্ছা, তো এই দুইটাকে যদি আমরা ভাগ দেই স্বাভাবিকভাবেই, তাহলে এটা যাচ্ছে, দেন জাস্ট 10 থাকে আর কি। তো tan x প্লাস ওয়াই বাই 2 সমান আসলে কি থাকে, কিউ বাই পি। সো হচ্ছে আমাদের অ্যান্সার এটা, তাই না? এই আর কি। আচ্ছা, তো তারপর হচ্ছে যে সাইন আলফা প্লাস সাইন বিটা সমান এ, কজ আলফা প্লাস কজ বিটা সমান বি। তাহলে কজ আলফা মাইনাস বিটা সমান কি হবে? আগের মতোই, জাস্ট এখানে মাইনাস চলে আসছে, হয়তো কজ অনুপাত, ওটা ব্যাপার না। বাট যদি মাইনাস থাকে, তাহলে আমরা কি করব? যদি মাইনাস থাকে, তো আমরা ফার্স্ট অফ অল আগে ওই সেম প্রসিডিউর সাইন সি প্লাস সাইন ডিতে নিয়ে যাব। তাহলে কি হবে, 2 sin আলফা প্লাস বিটা বাই 2 cos আলফা মাইনাস বিটা বাই 2 সমান এ। আর এটা কি হবে, আচ্ছা, 2 cos আলফা প্লাস বিটা বাই 2 cos আলফা মাইনাস বিটা বাই 2 সমান হচ্ছে বি, তাই না? তো এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে এই দুটাকে স্কোয়ার করে যোগ করব। ওকে, এই দুটাকে যদি স্কোয়ার করি, আমরা এই কাজটা করবো, মাইনাস থাকলে আমরা এই কাজ করবো, আর যোগ থাকলে ভাগ করতাম। জাস্ট স্কোয়ার করে যদি যোগ করি, তাহলে কি থাকে দেখেন, মানে আমরা 1 স্কোয়ার
যোগ 2 স্কোয়ার করবো। ভাই এটা একটু মনে রাখতে হবে, কিছু করার নেই। 4 সাইন স্কোয়ার আলফা প্লাস বিটা বাই 2 কজ স্কোয়ার আলফা মাইনাস বিটা বাই 2 যোগ 4 কজ স্কোয়ার আলফা প্লাস বিটা বাই 2, তাই না, কজ স্কোয়ার আলফা মাইনাস বিটা বাই 2। তো আমরা যদি এখান থেকে 4 কি কমন নেওয়া যায়, কজ স্কোয়ার আলফা মাইনাস বিটা বাই 2 কমন নেই, তাহলে কি থাকে এখানে? ও এখানে আরেকটা বিষয়, সেটা হচ্ছে তো এই দুটো স্কোয়ার করে যোগ করতে হবে, তার মানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হবে এখানে, তাই না? ডান পাশেরটা তো আমরা স্কোয়ার করে যোগ করিনি, তো সেটাই করলাম। তো এখানে যদি কমন নেই তাহলে কি থাকে দেখেন, সাইন স্কোয়ার আলফা প্লাস বিটা বাই 2 কজ স্কোয়ার আলফা প্লাস বিটা বাই 2, তাই না? অর্থাৎ সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা সমান আমরা লিখতে পারি 1, একই জিনিস। আর এটা হবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তো আমরা এখন একটা কাজ করি, যেহেতু অপশনে আমাদের মিলাতে হবে, হ্যাঁ, আমরা দেখেন সবগুলো নিচে 2 দ্বারা ভাগ আছে, তো আমরা একটা 2 দ্বারা ভাগ দিই। বিটা বাই 2 সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই 2, তাই না? এখন এটার সমান আমরা লিখতে পারি না যে 1 প্লাস কস 2 আলফা মাইনাস বিটা, এটা সূত্র এরকম ছিল না? যে হ্যাঁ, সূত্রটা কীরকম ছিল, যে 1 প্লাস কস, ধরেন কস এক্স বা কস আলফাই ধরেন, 1 প্লাস কস আলফা সূত্র এরকম ছিল 2 কস স্কোয়ার আলফা বাই 2। আর আরেকটা ছিল যে 1 মাইনাস কস আলফা, সেটা ছিল হচ্ছে 2 সাইন স্কোয়ার আলফা বাই 2। অর্থাৎ মাইনাস হলে সাইন হইতো, প্লাস হলে কস হতো, তাই না? তখন 2 কস স্কোয়ার আলফা বাই 2 এটা সমান আমি লিখতে পারি 1 প্লাস কস 2 থিটা, এই আর কি। 1 প্লাস কস 2 ইন্টু আলফা মাইনাস বিটা বাই 2, তাই না? তো এটা জাস্ট সূত্রতে নিলাম, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই 2। তো তাহলে কি হচ্ছে, এটা কাটা যাচ্ছে, মানে এই 2 কাটা, কস আলফা মাইনাস বিটা সমান কি থাকে, এ স্কোয়ার বাই বি স্কোয়ার বাই 2 মাইনাস 1, অ্যাট লাস্ট যেটা থাকে সেটা হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2 ডিভাইডেড বাই 2। এই হচ্ছে আমাদের কস আলফা মাইনাস বিটা। এটা বেশ লেন্দি প্রসেস, তো চেষ্টা করবেন যদি আসে এই প্রসেসে যেতে হবে আর কি। আর মিলে গেলে মিলবে না, এটা আসলে অ্যান্সার মুখস্থ করতে হবে, হ্যাঁ, একটু লেন্দি প্রসেস, আপনি তো স্কিপ করে করবেন, তাই না? আচ্ছা, এইখান থেকে আমি আরেকটা জিনিস করতে পারি, এই লাইন থেকে আপনি সরাসরি মনে রাখতে পারেন কি, 2 কস স্কোয়ার আলফা মাইনাস বিটা বাই 2 এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই 2। আচ্ছা, তো আমরা এই সূত্রটা মনে রাখছিলাম, আরেকটা মনে রাখছিলাম এরকম, যে কস 2 থিটার ক্ষেত্রে এভাবে লিখতে পারি যে 2 কস স্কোয়ার থিটা মাইনাস 1 অথবা 1 মাইনাস 2 সাইন স্কোয়ার থিটা, তাই না? তো এটা 2 কস স্কোয়ার থিটা বাই 2, এটার সাথে যদি আমি দুই পাশে মাইনাস আর কি মানে করি, -1 করি, এখানেও সেম কাজই করলাম, তাও কিন্তু আমরা এই কস 2 থিটাই ফিরে পাবো। তাহলে এখান থেকে লিখতে পারবো কস আলফা মাইনাস বিটা। হ্যাঁ, কেউ চাইলে এই কাজও করতে পারো, তো তখন আর কি সেমই আসবে। তো যেভাবে সূত্র মনে রাখছো আর কি, দুইভাবে মনে রাখা যায়, আমি দুইভাবে মনে রাখছি, দুইভাবে যাওয়া যাবে, ঠিক আছে? যেভাবে মনে রাখো সে পারবে। ঠিক আছে, থ্যাংক ইউ। এই টাইপটা কভার